জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে বলে, বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে। আমরা একটা মানবিক সমাজ চাই কিনা? মানবিক সমাজ মানে গণতান্ত্রিক সমাজ। গণতান্ত্রিক সমাজ মানে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে কেউ কারো প্রতি জবরদস্তি করবে না, সেটা মতের দিক থেকে, চিন্তার দিক থেকে এবং শাসনের দিক থেকে। তা আমরা যেটি নারীর বিষয়টি যে একটু গুরুত্ব পাওয়া উচিত, এই কারণে এখন একসময় আমাদের শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারিতে আর নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল বা মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 5, 10, 15 বা 15-20, কিন্তু এখন কিন্তু সেটা প্রায় সমান সমান, কোথাও সমান সমান, কোথাও বা বেশি। আমরা এসএসসি পরীক্ষার ফলাফলেও সেটি দেখতে পাই। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যে জনশক্তি, এই যে নারীর যে জাগরণ, সেটা কিন্তু হারিয়ে যায় এবং আমরা কর্মক্ষেত্রে কিন্তু তাদের সেই সরব উপস্থিতি দেখি না। এমনকি জামাতের আমির তো বললেন যে নারীরা 5 ঘন্টা কাজ করবেন, আবার যারা বাসায় থাকে তাদেরকে আরো পুরস্কার দেওয়া হবে। পুরুষ 8 ঘন্টা কাজ করে যে সম্মানী পাবে, তারা কি 5 ঘন্টা কাজ করে পাবে, অথবা তাদেরকে প্রান্তিক করে রাখার এটা চেষ্টা, এই প্রশ্ন উঠেছে। তবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি না, এই জায়গাটা যদি বলি, তাহলে আপনি আলোচনার মধ্যে বলছিলেন যে তারা যে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, সেকুলারিজম, সেটা নারীর দিক থেকে খুব না হলেও অন্য দিক থেকে এটা আছে। সেটা হচ্ছে ভোটার, অন্য ভোটার, যেমন দলীয় ভোটের বাইরের ভোটারদের সমর্থন আদায় করার জন্য, টানার জন্য, এটি সব দলই কম বেশি করে থাকে বা করছে, এখনো ভবিষ্যতেও করবে। যেমন আপনাদের দেখুন যে ফ্যাসিবাদ যারা সাবেক স্বৈরাচারী সরকারের যারা অনুসারী বা যারা নেতাকর্মী, তাদেরকে নির্বাচন থেকে তো নির্বাচনের বাইরে রাখা হলো, নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রাখা হলো। কিন্তু যেটি অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখি, এটা জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে বলে, বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে বলে যে আওয়ামী লীগের ভোটারদের চেষ্টা করছে জয়ের জন্য। এখন এখানেও সুবিধাবাদিতা কাজ করছে। আপনি যদি মনে করেন যে ভোটাররাও স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারীর কর্মকাণ্ডের জন্য দায়ী, তাহলে তাদেরকে আপনি কাছে টানবেন কেন? দেখলাম বিএনপির একজন প্রার্থী তো বলেছেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া যাবে না। জি, ধন্যবাদ আপনাকে।